গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ফেসবুক কিন্তু দ্বিতীয়বারের মতো দিতে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এইবার যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, আপনাকে কিন্তু একটা ক্রাইটেরিয়া বা একটা শর্তের ভিতরে পড়তে হবে, ঠিক আছে? তো এখন আজকের এই ভিডিওটা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আশা করব আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা প্রত্যেকটা ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটার জন্য 4টা শর্ত আপনাকে ফিল আপ করতে হবে। ভাই 4টা কাজ যদি আপনার সব ঠিকঠাক থাকে, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে যদি 4টা কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি 1 মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যারা না দেখবেন ভাই, তারা সবচেয়ে বোকামি করবেন, সবচেয়ে ভুল করবেন। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ দেখার পর যদি আমাদের এই 4টা শর্ত মেনে যদি আপনি কাজ করতে পারেন, অনলি মাত্র 1 মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিন দিকে ফোকাস করেন, ঠিক আছে? কথা না বাড়িয়ে সরাসরি আপনার স্ক্রিনের দিকে ফোকাস করবেন। তো আমাদের এখানে 4টা যে শর্তগুলো কি, ঠিক আছে? 1 নাম্বার শর্ত, আমাদের এখানে 1 নাম্বার শর্ত, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির 18 বছর বয়স হইতে হবে। অবশ্যই আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির 18 বছর বয়স আছে কিনা এই জিনিসটা আপনারা চেক করে নেবেন, 1 নাম্বার শর্ত। তো দ্বিতীয় নাম্বার শর্ত কি? দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান, তাহলে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে মিনিমাম 3 থেকে 4 মাস বয়স হইতে হবে, ঠিক আছে? মিনিমাম 3 থেকে 4 মাস। যদি 3 থেকে 4 মাস বয়স না হয়, তাহলে কিন্তু আপনি ওই ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার শর্ত। তৃতীয় নাম্বার শর্ত কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো তৃতীয় নম্বর যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে রিচ, ঠিক আছে? ওয়াচ টাইমের বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে। তো ওয়াচ টাইম কত লাগবে? লাস্ট 28 দিনের ভিতরে কিন্তু আপনার 60,000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম লাগবে। আর এটা যদি আপনি করতে পারেন, আশা করা যাবে আপনি কিন্তু 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এটা কিভাবে করবেন এবং কোথায় দেখবেন লাস্ট 28 দিনে আপনার ওয়াচ টাইম হয়েছে কিনা? তো আমি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি, ঠিক আছে? এই যে অফিসিয়াল অ্যাপে সবাই প্রবেশ করবেন, এটা দেখবেন। প্রবেশ করার পর এখন বাম পাশে উপরে এই যে প্রোফাইল আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখন আমরা কোথায় ক্লিক করব? এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে নিচের দিকে যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আমার ওয়াচ টাইম কত হয়েছে, 16,800 কিন্তু আমার ওয়াচ টাইম হয়েছে এবং এঙ্গেজমেন্ট কত আছে এখানে কিন্তু দেখা যাইতেছে। তারপরেও আপনারা বিস্তারিত দেখার জন্য আপনারা কি করবেন, এই অপশনটাতে একটা আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন লাস্ট 28 দিনে আমার কিন্তু দেখেন, এই যে লাস্ট 28 দিনে আমার কিন্তু 16,756টা কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে অলরেডি আমার এই পেজে কিন্তু 16,700 কিন্তু ওয়াচ টাইম হয়েছে লাস্ট 28 দিনে। ওকে, তো এই যে আপনারা যারা আছেন এখানে, বেশি না, আপনারা যদি অ্যাক্টিভলি একটু কাজ করেন, দেখা যাবে লাস্ট 28 দিনে আপনার 1 লাখ 2 লাখ প্লাস কিন্তু আপনার কিন্তু ওয়াচ টাইম হয়ে যাবে যদি আপনারা অ্যাক্টিভলি কাজ করেন, ঠিক আছে? এজন্য অবশ্যই আপনারা তৃতীয় নাম্বার যে শর্তটা, অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। চতুর্থ নাম্বার যে শেষ যে শর্তটা, এটা কিন্তু 100% আপনাকে মানতেই হবে। এটা কি, এটা কোথায় থেকে দেখবেন? আর এটা দেখার জন্য আপনার যে কাজটা করতে হবে, ডান পাশে উপরে দেখেন এই যে প্রোফাইল আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক করে দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখবেন এই যে সাপোর্ট ইনবক্স লেখা আছে, সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে ফার্স্টে বলে যে উপরে যে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর দেখবেন আপনার কোনো অ্যালার্ট আসছে কিনা। এখানে দেখেন আমার কিন্তু টিক মার্ক দেখতে পারতেছেন, মানে আমার কোনো অ্যালার্ট কিছুই নাই। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এবং নিচে যে আর ইওর অ্যালার্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ইওর অ্যালার্টে ক্লিক করার পর যদি আপনার এখানে কোনো অপশন থাকে, কোনো নোটিফিকেশন থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন নাও পাইতে পারেন, ঠিক আছে? এজন্য যদি থাকে অবশ্যই আপনি ফেসবুকে আবেদন করবেন, আবেদন করে এটা সলভ করে নেবেন, তাছাড়া কিন্তু আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। তারপরে নিচের দিকে যে এগুলা কিছুই না, ঠিক আছে? আদার্স এখানে যা আছে এগুলা কিছুই না, এগুলা কোনো সমস্যা নাই। বাট এই দুটা অপশন আপনার একদম ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা দেখতে পারলেন আমার এই দুটো জিনিস কিন্তু একদম ক্লিয়ার আছে, ঠিক? এবং আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কি, সেটা দেখার জন্য কি করতে হবে, আমাদের এই যে বাম পাশে উপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আমরা কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের এখানে এই যে কাউসার বাই 24 ফেসবুক পেজ আছে, আমাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে।
এখানে একটা ক্লিক করার পর আচ্ছা, এখন আপনাকে দেখতে হবে কি এই যে এখানে দেখেন মনিটাইজেশন এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা, ঠিক আছে, সবুজ টিক মার্ক আছে কিনা, অবশ্যই এই জিনিসটা আপনারা দেখবেন, ঠিক আছে। এবং এইখানে এই দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এটাও আপনার টিক মার্ক দেওয়া আছে কিনা এই জিনিসটাও আপনাকে কিন্তু দেখতে হবে। যদি টিক মার্ক করা থাকে, আশা করা যাচ্ছে আপনি কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে 4টা ক্রাইটেরিয়া, 4টা জিনিস যে আমি আপনার দেখাইলাম, এই 4টা জিনিস যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, অনলি মাত্র আপনি ঠিকভাবে কাজ করেন, আপনি 1 মাসের ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি একটু হলে হেল্পফুল মনে হয়, অবশ্যই আজকের ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন।